বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ট্রেডারবৃন্দ। SaadiFX.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। SaadiFX.com আপনাদের জন্য ফরেক্স রিলেটেড আপনাদের উপকারী বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করে থাকে। আজকে আমরা একটু ভিন্ন ধারার টিউটোরিয়ালের বাইরে কিছু জিনিস শেয়ার করব। সেটা হলো মূলত আমরা যে কারণে লস করে থাকি সেই কারণগুলো ফাইন্ড আউট করা। তার আগে আপনাদেরকে একটা অবগতির জন্য বিশেষ কথা জানাচ্ছি। সেটা হলো ফরেক্স ট্রেড একটি স্মার্ট এবং সুন্দর আয়ের পথ। এখানে ইনভেস্ট করে যেমন আয় করা যায়, তেমনি ইনভেস্ট ছাড়াও আয়ের বিভিন্ন সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর কোনো বৈধ উপায় নেই, তাই আমাদের বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠিয়ে ফরেক্স অ্যাকাউন্টে ডিপোজিট করা আইনত নিষেধ। তাই আপনি যদি ফরেক্সে আয় করতে চান তাহলে আগে আউটসোর্সিং বা অন্য কোনো মাধ্যমে অনলাইনে আয় করে পরে সেটা দিয়ে ট্রেড করতে পারেন, অথবা ভালো করে নিজের স্কিল ডেভেলপ করে বিদেশি কোনো বিনিয়োগকারীর অ্যাকাউন্টে নিজের মেধা খাটিয়ে ট্রেড করে আয় করতে পারেন। যদি আমরা ক্রমাগত প্রফিট করতে পারি তাহলে একদিন ফরেক্স ও আউটসোর্সিংয়ের মতো আমাদের দেশের অর্থনীতিতে ফরেন রেমিটেন্স আনার একটা মাধ্যম হিসেবে পরিগণিত হবে এবং একসময় হয়তো সেটা সরকারিভাবে স্বীকৃত হবে। সেদিনের প্রত্যাশায় রইলাম। ফরেক্স কমিউনিটিতে একটি কথা প্রচলিত, আমরা সবাই জানি, সেটা যে 95% নতুন ট্রেডার তাদের অ্যাকাউন্ট জিরো করে থাকে, মানে তারা লুজার। হ্যাঁ, সঠিক কথা। 95% নতুন ট্রেডারই তাদের অ্যাকাউন্ট জিরো করে থাকে। তাদের মধ্যে বেশিরভাগই ঝরে যায়, আর কিছু অংশ তাদের ভুলগুলো একসময় বুঝতে পারে অ্যাকাউন্ট জিরো হবার পর। এরপর তারা আবার নিজের ভুল থেকে দূরে থেকে একজন সফল ট্রেডার হিসেবে আত্মপ্রকাশ করে। ভুল তো মানুষই করবে, তবে ভুল থেকে শিক্ষা নেওয়াটাই উত্তম। আর যারা ভুলের পুনরাবৃত্তি করতেই থাকে তাদের একসময় আর ভুল করার মতো অর্থই থাকে না, তারা হারিয়ে যায় ফরেক্স জগৎ থেকে। ব্যক্তিগতভাবে আমি নিজেও 95%-এর দলে ছিলাম। আমি আমার অ্যাকাউন্ট জিরো করেছি, সেটা বারবার হয়েছে কিছু জিনিস না জানার কারণে, কিছু জিনিস না বোঝার কারণে। এক পর্যায়ে আমি নিজেকে শুধরিয়ে এখন প্রফিটের পথে হাঁটছি। তাই আমি যেহেতু লস করেছি, আমি বুঝি কেন লস হয়। তাই একজন লস করা ট্রেডার হিসেবে আমি আপনাদের বলবো কেন আমি বা আমরা লস করি। আপনারা সবাই কারণগুলো বুঝবেন, অনুধাবন করবেন এবং চেষ্টা করবেন এই কারণগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি কখনো আপনি আপনার অ্যাকাউন্ট জিরো করে থাকেন তাহলে আমার বাস্তব অভিজ্ঞতা দেখা এই 25টি কারণ এর মধ্যে আপনার লসের কারণটিও আছে। হ্যাঁ, এই 25টির বাইরে আরও অনেক কারণ আছে। হ্যাঁ, সেগুলোও আপনারা যদি জানেন সেগুলো অ্যাভয়েড করবেন। আমার দেখা মতো এই 25টাই মেইন কারণ। তাহলে আসুন আমরা আগে জানি কেন আমরা ফরেক্সে লস করি, কেন লস করি, লসের কারণটা কি সেটা আগে বুঝি। আমার দেখা ফরেক্সের লসের মোট 25টি কারণ আমি বের করেছি। তার মধ্যে প্রথম কারণটি হলো ফরেক্স সম্পর্কে ধারণা না থাকা। ফরেক্স শুরু করার আগে সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা বুঝতে হবে, সেটা রিস্ক জানতে হবে, রেওয়ার্ড জানতে হবে। আমাদের দুর্ভাগ্য যে আমরা যে কোনো ব্যবসা করার আগে সেটা সম্পর্কে না জেনেই ইন করি। পরে সেটার ডার্ক দিকগুলা, খারাপ দিকগুলা আমাদের জানা না থাকার কারণে আমরা সেটার খারাপ দিকটাতেই পড়ে যাই। অনেকে মনে করে ফরেক্স হলো টাকা কামানোর মেশিন, টাকা বানানোর মেশিন। এখানে $100 ইনভেস্ট করলে $1000 প্রফিট করা যায়। এটার জন্য আসলে আমাদের কিছু ট্রেডার দায়ী। এবং বাংলাদেশের মধ্যে আপনারা জানেন, আগে MLM বা অনলাইন কেন্দ্রিক বিভিন্ন ধান্দাবাজির ব্যবসা চলতো। সেসব ব্যবসায় পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়াটা একটা সিস্টেম ছিল। তাই ফরেক্সটা অ্যাকচুয়ালি বাংলাদেশে জনপ্রিয় হওয়ার পিছনে MLM এর কোম্পানিগুলোও কিছু অবদান আছে। তাদের কারণে সবার হাতে হাতে মোবাইল, হাতে হাতে ল্যাপটপ, ল্যাপটপে মডেম এগুলো এসেছে। এক পর্যায়ে যখন MLM কোম্পানিগুলো বাংলাদেশ থেকে গুটিয়ে চলে গেল, এরপরে সেম কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করে অনলাইন আর্নিংয়ের সেকেন্ড একটা ওয়েব হিসাবে মানুষ ফরেক্সকে বের করলো। আমাদের দেশে 10 থেকে 12 বছর আগেও ফরেক্স করে এমন লোকও আছেন। তারা বুঝে শুনে ট্রেড করতো, বুঝে শিখে সেটা সম্পর্কে ধারণা নিয়ে ট্রেড করতো। আর নতুন করে যারা হুজুগে ফরেক্সে ইন হয়েছে তারা ফরেক্সকে মূলত টাকা কামানোর একটা মেশিন মনে করে কিন্তু চলে এসেছে, যার ফলে ফরেক্সের যে মূল সমস্যাগুলা সেগুলো তারা জানে না। এখানে কেন লস হয়, কিভাবে লস হয়, হ্যাঁ সেটা জানে না।
প্রফিট কীরকম আসতে পারে সেটাও জানে না, যার ফলে ফরেক্স সম্পর্কে ধারণাটা যদি না থাকার কারণে কিন্তু লসগুলো একটু বেশি হয়ে যায় সবার। আমি সেকেন্ড একটি কারণ বের করেছি, সেটা হলো প্রশিক্ষণের অভাব। আপনারা জানেন ফরেক্স ট্রেড মেধা এবং প্রপার নলেজ ছাড়া হয় না। এখানে আপনি টাকা ইন করলে যে ডাবল হবে 3 ডাবল হবে সেটা কিন্তু ঠিক না। আপনাকে শিখতে হবে প্রপারলি ভাবে, নিয়ম মতো বুঝতে হবে। ফরেক্সের A to Z সবগুলা জিনিস জানতে হবে, টুলস সম্পর্কে জানতে হবে। এখানে ফরেক্সের মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে, ফরেক্সের চার্ট অ্যানালাইসিস বুঝতে হবে, মার্কেট সেন্টিমেন্ট বুঝতে হবে, ফান্ডামেন্টাল বুঝতে হবে, নিউজ বুঝতে হবে। এগুলো সব কিছু বোঝার পরেই কিন্তু আপনি ফরেক্সে ইন করতে পারবেন। ফরেক্সে শেখার জন্য আপনার সোর্সের অভাব নেই। বর্তমানে অনলাইনের যুগ, গুগলে সার্চ করলে ফরেক্সের হাজারো সাইট চলে আসে, হাজারো ফোরাম চলে আসে। ইউটিউবে সার্চ করলে আপনার শত শত ভিডিও টিউটোরিয়াল পাবেন। তেমনিভাবে আপনি যদি ফরেক্স সম্পর্কে জানতে চান, বিভিন্ন ওয়েবসাইট আছে, বাংলাতেও বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি সেগুলো দেখেন, শিখেন। আর অনেকে আছেন যাদের এগুলা থেকে শিখার বা বোঝার মতো সামর্থ্য নাই, তাদের অতটুকু নলেজ নাই। বিদেশি ভোকাবুলারি যেভাবে ভাষাগুলো সেগুলো অনেকে বুঝে না। তাদের জন্য আমি বলবো আপনার পাশের যে বন্ধু ফরেক্সে সফল, আপনার যে বড় ভাই ফরেক্সে সফল, তার কাছ থেকে আপনি শিখেন। এখানে আপনি ফ্রিও শিখতে পারেন, হয়তো সামান্য কিছু টাকার বিনিময়ে শিখতে পারেন। অনেকে মনে করেন যে ফরেক্সে ট্রেড করে যে শিখানো এটা একটা ধান্দাবাজি, ভুল কথা। একজন মানুষ শ্রম দিবে, সময় দিবে, সেখানে সে কিছু টাকা চাইতেই পারে। আর আমি বলবো এত বড় একটা বিজনেস আপনি ইন করবেন, আপনি 10,000 20,000 টাকা খরচ করে প্রশিক্ষণ নেওয়াটা দোষের কি? শিখুন, ভালো করে শিখুন। প্রশিক্ষণ নেওয়ার কারণে আপনার হয়তো ইনভেস্টটা 2 মাসের পরেই চলে আসতেছে। তাই ফরেক্সে প্রশিক্ষণে যে টাকাটা আপনি খরচ করবেন মনে করেন সেটাই আপনার একটা বিনিয়োগ। আপনি বিনা প্রশিক্ষণে $10,000 লস করতে পারেন, আর প্রশিক্ষণের জন্য $100-200 খরচ করতে পারেন না, এটা এক প্রকার বোকামি মনে করি আমি। ফরেক্সের লসের আমি সেকেন্ড যে কারণটা মনে করি সেটা হলো আবেগ আর ইমোশন। ইমোশন এবং আবেগ যদি কন্ট্রোল করতে না পারেন, অ্যাকাউন্ট জিরো হবে। আপনি একটা ট্রেড দিয়েছেন, লস হয়েছে, আবার ইমোশনে আবেগে আবার ট্রেড দিলেন, আবার লস হলো, আবার ট্রেড দিলেন, আবার লস হলো। না, আপনাকে আবেগ কন্ট্রোল করতে হবে। আপনি আবেগ যদি কন্ট্রোল করতে পারেন, আপনি প্রফিট করতে পারবেন। আর ফরেক্সের লসের আমি 4 নম্বর কারণ যেটা সেটা বের করেছি, সুশৃঙ্খলভাবে ট্রেড না করা। আমাদের ট্রেডারদের মধ্যে একটা সিস্টেম আছে, এটা শৃঙ্খলা মানে না। অল্প দিনেই তারা বড় লোক হওয়ার জন্য বিশৃঙ্খলভাবে ট্রেড করে, কখনো এরকম, কখনো ওরকম, কখনো এপিআর, কখনো ওপিআর, কখনো এ স্ট্র্যাটেজি, কখনো এ স্ট্র্যাটেজি, হাবি জাবি সিস্টেম করে সুশৃঙ্খলভাবে ট্রেড না করে একটা পর্যায়ে গিয়ে সে অ্যাকাউন্টটাকে জিরো করে ফেলে। ফরেক্স লসে আমরা লস করে থাকি, কিন্তু লসগুলো আমরা রেকর্ড রাখি না। ফরেক্সের লসের আমি 5 নম্বর কারণ হিসেবে বের করেছি ফরেক্স লসের রেকর্ড না রাখা। আপনি যদি ডেইলি লস করেন সেটা রিজনটা যদি লিখে রাখেন, সেটা নোটপ্যাডে লিখে রাখতে পারেন অথবা কম্পিউটারে এন্ট্রি রাখতে পারেন, তাহলে আপনি সেকেন্ড বার যখন সেম প্রবলেমটা আপনার পড়বে, যেমন আমরা হয়তো দেখলাম যে সন্ধ্যাবেলা যখন আমরা বাই দিই ইউএসডিতে শুধু লসে খাই, তাহলে আপনি ওটা রেকর্ড রাখেন, তাহলে সন্ধ্যায় আপনি বাই না দিলেন। দুপুরবেলা দেখা গেল সেল দিলে লস খায়, তাহলে আপনি দুপুরবেলা সেল না দিলেন। অথবা আপনি সাপোর্টের অমুক জায়গা থেকে, হ্যাঁ, রেজিস্ট্যান্সের জায়গা থেকে, ফিবু এত নম্বর ফিবু থেকে আমরা ট্রেড দিলে লস খাই বেশিরভাগ। জেপিআই পেয়ারে আমরা যখন ভোলাটিলিটি টাইমে ট্রেড দিই লস খাই, তাহলে এই জিনিসগুলো আপনি লিখে রাখেন। পরবর্তীতে যখন সেম জিনিসটা আপনার আসবে, তাহলে বুঝতে পারবেন যে এই কারণে তো আমি আগে একবার লস খাইছি, আর তাহলে এই ট্রেডটা আমি এই মুহূর্তে নিতে পারবো না। আর ফরেক্সের লসের 6 নম্বর কারণ হিসেবে আমরা দেখেছি হোলি গ্রেলের পিছনে ছোটা। হোলি গ্রেল মানে বুঝেন আপনার অলৌকিক সিস্টেম, মানে ফরেক্সে এমন একটা সিস্টেম যেটা শুধু প্রফিটই করতে থাকবে, প্রফিট করতে থাকবে। কিন্তু সত্যি কথা বলতে কি, ফরেক্সে হোলি গ্রেল বলতে কোনো কিছু নেই। আপনাকে অ্যানালাইসিস করতে হবে, সিস্টেম মানতে হবে, মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে, সব কিছু বুঝে আপনাকে ট্রেড করতে হবে। হোলি গ্রেলের পিছনে যদি আপনি ছুটতে থাকেন, আজকে এটা, হ্যাঁ, সাদি ভাই ভালো ট্রেড করতেছে, সাদি ভাই সিস্টেমটা আমি মানি, রানা ভাই ভালো ট্রেড করতেছে, ওনার সিস্টেমটা মানি, অমুকে ভালো করতেছে ওরটা মানি, মাহিবের সিস্টেম ভালো, নাদের ভাই সিস্টেম ভালো, রবিউলের সিস্টেম ভালো, না, এগুলো ভুল। আপনাকে হোলি গ্রেল, একটা হোলি গ্রেল বলতে কিছু নেই। ফরেক্সে অলৌকিক বলে কিছু নেই। সম্পূর্ণরূপে আপনার শিক্ষার উপরে ফরেক্সে আপনি প্রফিট করবেন। কারো সিস্টেম দেওয়া আপনাকে বললো যে তোমাকে একটা হোলি গ্রেল দিব, $10,000 দাও, তুমি এখান থেকে $50,000 করতে পারো, এটা ভুল, রং। এই হোলি গ্রেলের পেছনে ছুটতে মানুষ আর শিখে না, শুধু হোলি গ্রেলই খুঁজে, শুধু সিস্টেমই খুঁজে। এটা একটা ভুল, আপনার অ্যাকাউন্ট জিরো করার জন্য এটাও দায়ী। তারপরে আমি ফরেক্স লসের 7 নম্বর যে কারণটা সেটা বের করি, সেটা হলো ট্রেড সিস্টেম জটিল করা। ট্রেড সিস্টেম জটিল করা এটা আমাদের সবারই মধ্যে বেশিরভাগ ঘটে থাকে। বিভিন্ন রকম ইন্ডিকেটার, বিভিন্ন রকম জিনিস, টুলস, ইন্ডিকেটার এমনভাবে অ্যাকাউন্টে সেট করে, একটা বলে বাই দাও, একটা বলে সেল দাও, একটা বলে বাই দাও, একটা বলে সেল দাও। আপনি দেখেন এখানে অনেকগুলো ইন্ডিকেটর, একটা ইন্ডিকেটর বলতেছে বাই, একটা সেল,
ওইটা কনফিউশন লেভেলে পড়ে যায়, কি করবে, বাই দিবে না সেল দিবে, সেল দিবে না বাই দিবে। এত জটিল ইন্ডিকেটার আর সিস্টেম যদি আপনি টার্মিনালে রাখেন, আপনি তো লস করবেনই, আপনি প্রফিট করতে পারবেন। তাই ট্রেড সিস্টেমটাকে যতটুকু সম্ভব আপনি সিম্পল রাখেন। সিম্পল একটা ট্রেড সিস্টেম আপনাকে প্রফিট দিবেই, এটা শিওর। ফরেক্স লসের 8 নাম্বার যে কারণটা বের করেছি আমি, সেটা হলো ট্রেডিং প্ল্যান ঠিক না করা। আপনাকে প্ল্যানিং করতে হবে কিভাবে ট্রেড করবেন। ট্রেড করার আগে আপনাকে প্ল্যানিংটা যদি ঠিকমতো না করেন, তাহলে আপনি লস করবেন, জিরো করবেন অ্যাকাউন্ট। আপনি ঠিক করেন আপনি কোন সিস্টেমে ট্রেড করবেন, আপনি কি ডে ট্রেডিং করবেন না সুইং ট্রেডিং, নাকি আপনি স্ক্যাল্পিং করবেন। যে সিস্টেমে ট্রেড করুন ওই সিস্টেমে কন্টিনিউভাবে করবেন। তারপরে সময়, আপনি সারাদিন ট্রেড করবেন এমন তো কোনো কথা নেই। কেউ দেখা যায় সকালে ফজরের নামাজ পড়ার পর থেকে 10টা পর্যন্ত ট্রেড করে মাসে 30% 40% প্রফিট করে, আর কেউ দেখা যায় সারাদিন ট্রেড করে মাস শেষে 1%ও প্রফিট নেই। আর কোন পেয়ারে ট্রেড করবেন সেটা ঠিক করেন। আপনাকে পেয়ার নির্বাচন করতে হবে। সব পেয়ারে আপনি ট্রেড করে কিন্তু সফল হবেন না, কারণ নির্দিষ্ট একটা পেয়ারে আপনি এক্সপার্ট হয়ে গেলে সেই পেয়ারটা সম্পর্কে মুভমেন্ট আপনি ধরতে পারবেন। তারপর আপনি ঠিক করেন আপনি কত পার্সেন্ট রিস্ক নেবেন ট্রেডে, কোন ট্রেড কখন কোন সময় ট্রেডে ইন হবেন, কখন আউট হবেন, ব্রেকআউটে করবেন না আপনি রিভার্সাল ট্রেড করবেন, সুইং ট্রেড করবেন, আপনি এগুলো ঠিক করেন। এগুলো যদি আপনি ঠিক না করেন, প্ল্যান ছাড়াই কিন্তু অ্যাকাউন্ট একসময় জিরো হয়ে যাবে, বুঝতে পারবেন না। ফরেক্স লসের 9 নাম্বার যে কারণটা আমি বের করেছি সেটা হলো ওভার রিস্ক নেওয়া। ট্রেড করার আগে আপনাকে মাথায় রাখতে হবে এই ট্রেডটি প্রফিটে নাও আসতে পারে, তাই এমনভাবে লট সেট করতে হবে যাতে এটি যদি প্রফিটে না যায় তাহলে যেন আপনার বিশাল ক্ষতি না হয়। একজন সফল ট্রেডার 1%-এর উপর রিস্ক নেয় না, সর্বোচ্চ 3% পর্যন্ত রিস্ক নেওয়া যায়। আর যারা অ্যাকাউন্ট জিরো করে অ্যানালাইসিস করে দেখা গেল তারা এক ট্রেডে 50% থেকে 100% রিস্ক নিছে। $1000 অ্যাকাউন্ট 1 স্ট্যান্ডার্ড লট মেরে দিল, নিউজ টাইমে মার্কেট 200 পিপ মুভমেন্ট করে থাকে, নর্মালি দেখা যায় 100 পিপ মুভমেন্ট করে অ্যাকাউন্টটাকে জিরো বানিয়ে দিল। তাহলে আজকে যদি সে ব্যক্তি 2% রিস্ক দিত, 0.02 সেন্ট ট্রেড দিত, সে 200 পিপ না 500 পিপ মার্কেট মুভমেন্ট করলো, একসময় যদি রিভার্সে আসতো সেটা তার প্রফিটে চলে আসতো। তাই ওভার রিস্ক নেওয়া ফরেক্সের একটা মূল কারণ, লসের মূল কারণ। তারপরে ফরেক্সের লেখা 10 নম্বর যে কারণটা বের করেছি, ওভার ট্রেড করা। ওভার ট্রেড অ্যাকাউন্ট জিরো হবার আরেকটি কারণ। একজন সফল ট্রেডার সবসময় ট্রেড করে না, মার্কেটে কিছু সময় ট্রেড ইন করা বিপজ্জনক। সে সময় ট্রেড থেকে বিরত থাকতে হবে। ডেইলি টার্গেট ফিল আপ হলে ট্রেড থেকে বের হয়ে আনন্দ বিনোদন করা, পরিবারকে সময় দেওয়া, সমাজে সময় দেওয়া, এগুলো আপনাকে করতে হবে। আর যদি আপনি দেখেন আপনার একটা ট্রেড, দুটা ট্রেড, তিনটা ট্রেড লস হয়ে গেছে, ওই দিনের মতো ট্রেড থেকে বের হন, অন্য কাজ করুন, মাইন্ডটাকে ফরেক্স ট্রেড থেকে সরাই ফেলুন। এভাবে যদি আপনি কন্টিনিউ ওভার ট্রেড করতে থাকেন, একটা সময় কিন্তু ওভার ট্রেডের কারণে আপনার অ্যাকাউন্টটা লস হয়ে যাবে। তাই বলবো স্টপ ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং আপনি ছাড়েন, আপনার অ্যাকাউন্ট জিরো হওয়া বন্ধ হবে। এরপরে ফরেক্স লসের আমরা যে কারণটা যেটা বেশিরভাগ নতুন ট্রেডারে করে থাকে সেটা হলো আমাদের অ্যাকাউন্টে আমরা স্টপ লস ছাড়া বেশিরভাগ ট্রেড করি। আর স্টপ লস ছাড়া ট্রেড করে আমরা বেশিরভাগ যে ভুলটা করি সেটা হলো একটা ট্রেড 10 পিপ লসে গেছে, আবার একটা এন্ট্রি নিই, আবার 10 পিপ লসে গেছে, আবার এন্ট্রি নিই। মার্কেট একটা ট্রেন্ডে চলতে চলতে দেখা গেল 500 পিপ মুভমেন্ট করতে করতে আপনার 50টা ট্রেড হয়ে গেল। একসময় আপনার ইকুইটিটাকে ওই ট্রেডগুলোকে কন্টিনিউ করতে না পারার কারণে মার্জিন কল খেয়ে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। দেখেন আমি চার্টে আপনি দেখেন একটা এখানে প্রথমে একটা বাই নিল, হ্যাঁ প্রথমে এই বাইটা নিল, এটা লস, এরপরে নিল নিতে অনেকগুলো বাই নিয়ে নিছে। এখন শেষ বাইয়ের পরে আপনার হয়তো অ্যাকাউন্টে জিরো হয়ে যেতে পারে, আর যদি হয়তো ভাগ্য ভালো থাকে, লটগুলো ছোটো থাকে, হয়তো রিভার্সাল আপনি পেতেও পারেন, কিন্তু সেটা তো একটা জটিল ব্যাপার। তাই এখান থেকে আপনাকে না করাই ভালো হবে নতুন হিসাবে। আমি এই যে নতুনদেরকে বলছি আপনারা বারবার পজিশন অ্যাড করবেন না। ফরেক্স লসের 12 নম্বর যে কারণটা আমি বলতে চাই সেটা হলো ট্রেড উপযোগী পরিবেশ না থাকা। ট্রেড উপযোগী পরিবেশ না থাকাটা এটাও একটা বড় কারণ। ট্রেড উপযোগী পরিবেশ যদি না থাকে আপনি ট্রেডে করতে পারবেন না। প্রতিটা জিনিসের একটা পরিবেশ, সময়, এগুলোর প্রয়োজন। আপনি রাস্তায় চলতেছেন, একটা এন্ট্রি পেলেন, ইন করে নিলেন, এটা ভুল। আপনাকে ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করতে হবে, চার্ট বুঝতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো সব বুঝতে হবে। সবগুলো বোঝার পরেই আপনি একটা ট্রেডে ইন করবেন। আমাদের আজকাল অ্যান্ড্রয়েড মোবাইল হাতে আছে, আইফোন হাতে আছে, এগুলো দিয়ে আমরা ট্রেড করি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন এগুলোর সুবিধা আমরা নেব। আমরা ট্রেড অ্যানালাইসিস সকালবেলা নিলাম, আপনি হয়তো একটা পর্যায়ে গিয়ে সেখান থেকে প্রফিট করলেন। তো সুতরাং আমরা বলবো, যেহেতু আপনি একজন ট্রেডার, আপনাকে ট্রেডের পরিবেশটাকে ঠিক করতে হবে। ঠান্ডা মাথায় যেখানে আপনি ট্রেড করতে পারবেন এমন একটা পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার লসের পরিমাণ অনেক কমে যাবে, অ্যাকাউন্ট জিরোর পরিমাণও কমে যাবে। ফরেক্স লসের যে 13 নম্বর কারণটা আমি বের করেছি সেটা হলো স্টপ লস ব্যবহার না করা।
ফরেক্স ট্রেডে টিকে থাকার একটা মুখ্য ওষুধ স্টপ লস। স্টপ লস না দেওয়ার কারণে কত হাজার অ্যাকাউন্ট জিরো হয় তা আমরা সবাই জানি। মানি ম্যানেজমেন্টের মেন জিনিস হলো স্টপ লস। স্টপ লস মেনে নেওয়াটাই লং টার্ম ট্রেডে টিকে থাকার একটা উপায়। আপনি দেখেন একটা ট্রেডে আপনি 2% রিস্ক নিচ্ছেন, $1000 অ্যাকাউন্ট, $20 লস, অ্যাকাউন্ট ক্লোজ। কিন্তু আপনি যদি স্টপ লস না দিতেন সেটা হয়তো আপনার 2%-এর জায়গায় 50%, $500 লস হতে পারতো। তাই স্টপ লস ব্যবহার করবেন সবাই, এটাই অনুরোধ। ফরেক্স ট্রেডে 14 নম্বর যে কারণটা আমরা ব্যবহার করি, যে বের করেছি, সেটা হলো লোয়ার টাইম ফ্রেমে ব্যবহার করা। লোয়ার টাইম ফ্রেম এটা মূলত আমরা যারা নতুন ট্রেডে ইন করি তারা সবাই করে থাকি। লোয়ার টাইম ফ্রেমগুলো হয় মূলত স্ক্যাল্পিংয়ের জন্য। আপনি একটা ছোটো একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন গাড়ি চালান আপনাকে অনেক সামনে খেয়াল করতে হয়। আপনি যদি শুধু চাকার সামনের দিকে খেয়াল করেন, আপনি মোটরসাইকেলটা অল্পক্ষণ পরে কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। আপনি গাড়ি চালানোর সময় যেভাবে অনেক দূরে আপনাকে দেখতে হয়, অনেক দূরে গাড়ি আসতেছে কিনা, কোনো বাধা আছে কিনা, সামনে কোনো গাছ আছে কিনা, এগুলো আপনাকে দেখতে হয়, কোনো পথচারী আছে কিনা। তেমনিভাবে আমরা মূলত হায়ার টাইম ফ্রেম বলতে বলতে মূলত আমরা 4 ঘন্টায় একদিন, হ্যাঁ, উইকলি, মান্থলি এগুলো দেখি। তাহলে আপনি যখন বিগ একটা টাইম ফ্রেম দেখবেন সেখানে আপনি বুঝবেন মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে, মার্কেট এখন কি অনেক ডাউনে আছে না অনেক উপরে আছে। সেটা দেখে আবার আপনি 1 মিনিট, 15 মিনিট, 5 মিনিটে করেন, সেটা অসুবিধা নেই। তাই অবশ্যই হায়ার টাইম ফ্রেম ইউজ করবেন, লোয়ার টাইম ফ্রেম ব্যবহার করবেন না। আর শুধু লোয়ার টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করতে করতে কিন্তু একসময় আপনার অ্যাকাউন্টে জিরো হয়ে যাবে। ফরেক্স লসের যে 15 নম্বর কারণটা আমি বের করেছি সেটা হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড দেওয়া। আপনারা সবাই জানেন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটা একটা কথা আছে। সফল ট্রেডাররা সবসময় ট্রেন্ড মেনে ট্রেড করে। আপনি যদি ট্রেন্ডের বিপরীতে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু জিরো হতে বাধ্য। কারণ ফরেক্স মার্কেট আপনারা জানেন একটা সময় মার্কেট যখন ট্রেন্ডে চলে, একটা নিউজের কারণে হোক, কোনো একটা দেশের অর্থনীতির কারণে হোক, সে ট্রেন্ডটা কিন্তু শেষ করে আসে। দেখা গেল আপনি 100 পিপ উপরে গেছে, আপনি তখন সেল মেরে দিলেন, কিন্তু দেখা গেল মার্কেটটা ট্রেন্ডটা কিন্তু 500 পিপের ট্রেন্ড। তাহলে 500 পিপ ট্রেন্ড যখন সে শেষ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ট্রেডটা আপনার অ্যাকাউন্টকে জিরো করে দিতে বাধ্য থাকবে। তাই অবশ্যই ট্রেন্ডের বিপরীতে ট্রেড দিবেন না, আপনি অবশ্যই ট্রেন্ডের পক্ষেই থাকবেন, আপনি সফল হবেন। ফরেক্স লসের 16 নম্বর যে কারণটা আমি বের করেছি সেটা হলো রঙের ইন্ডিকেটর ব্যবহার করা। আমাদের অনেকের দেখা যায় টার্মিনালে কত সুন্দর রেনবো ইন্ডিকেটার, রং ইন্ডিকেটার। আরে বাবা, ইন্ডিকেটারের চাপে মার্কেটে ক্যান্ডেলগুলো বোঝা যায় না। হ্যাঁ, এটার জন্য আসলে আমাদের ফরেক্স মার্কেটে কিছু স্ক্যামার দায়ী। তারা বিভিন্ন রং বেরঙের চকমকে, হ্যাঁ, লোভনীয় ইন্ডিকেটারগুলোকে বিজ্ঞাপন দিয়ে বলে এই ইন্ডিকেটার দিয়ে ডেইলি 100 পিপ পাবা, ডেইলি 50 পিপ পাবা, ডেইলি 200 পিপ পাবা। এই ইন্ডিকেটারগুলো $50, $100, $200 সেল করে। এগুলো যখন ব্যবহার করি আমরা ওটার উপর সম্পূর্ণ আস্থা রেখে, আমরা আর কি অন্য কিছু দেখি না। হ্যাঁ, এই ইন্ডিকেটারগুলো কিন্তু একসময় আপনাদেরকে জিরো করে দিবে। ভাই, একটা জিনিস সবাই মনে রাখবেন, MT4 টার্মিনালে যে ইন্ডিকেটরগুলো কমন দেওয়া আছে, মুভিং অ্যাভারেজ, RSI, MACD, CCA, হ্যাঁ, বোলিঙ্গার ব্যান্ড, এগুলো কিন্তু আপনাকে প্রফিট দিবে। কারণ এগুলো পরীক্ষিত, অনেক দিন আগে থেকে এগুলো চলে আসছে। ক্যান্ডেলস্টিক চার্টটা যদি ভালো করে রিড করতে পারেন, প্রাইস সেকশনটা আপনি বুঝেন, আপনার এত রং বরঙ্গে হাজারো ইন্ডিকেটরের কোনো দরকার নেই। হ্যাঁ, কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আপনাকে মার্কেটের ট্রেন্ড বুঝতে, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে সহায়তা করে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। ফরেক্স লসের 17 নম্বর কারণটা আসলে এটা একটা জটিল ব্যাপার। সেটা হলো ফরেক্সে আমরা রোবট ব্যবহার করি। বিভিন্ন সাইটের বা ব্যক্তির চমকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকে চড়া দামে বিভিন্ন রোবট কিনে অ্যাকাউন্ট জিরো করে। কারণ রোবট ব্যবহার নতুনদের জন্য বিপজ্জনক। ফরেক্সের রোবট জিনিসটা সম্পর্কে আপনাদেরকে বলি। আসলে আমরা যেগুলো ম্যানুয়ালি ট্রেড করি, আমাদের বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন সিস্টেমকে আমরা MQL কোডিং করে আমাদের টার্মিনালে সেট করে দিই, যার ফলে আমরা ট্রেড না দিলেও আমাদের এগেনস্টে রোবটের ট্রেড নিয়ে থাকে। এখন আপনার একটা সফল স্ট্র্যাটেজি যেটা আপনি নিজে কোডিং করিয়েছেন, সেটা যদি প্রপার মানি ম্যানেজমেন্টে রোবটে ইউজ করেন, সেটা আপনাকে প্রফিট দিবে। রোবট যেহেতু MT4-এর একটা অংশ ওখানে আছে, সেখানে করা যায়, রোবট অবশ্য প্রফিট দেয়। কিন্তু আমি বলবো যেই রোবটগুলা মার্কেটে মানুষে অ্যাড দিয়ে বিক্রি করে, সেই রোবটগুলা কখনো আপনাকে প্রফিট দিবে না। একটা জিনিস বুঝেন আপনি, যে জিনিসটা যদি এত ওভার প্রফিট দেয় তাহলে তার কাছে কি টাকা নাই? সে কি ওই রোবট দিয়ে নিজে ট্রেড করতে পারে না? সেখানে এটা $50, $100 সেল করে। যুক্তি দিয়ে বুঝেন জিনিসটা। তাহলে আমি বলবো আপনার নিজের তৈরি করা রোবট আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু মানুষের আরেকজনের রোবটের উপর নির্ভরশীল হয়ে যদি আপনি ট্রেড করেন, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সুতরাং রোবট ব্যবহার বর্জন করুন, এটা আমি সবাইকে বলবো। ফরেক্স লসের 18 নম্বর কারণ যেটা আমি বের করেছি সেটা হলো টেক প্রফিট আর স্টপ লস স্থির না থাকা। অ্যাকাউন্ট জিরোর নতুন কারণ এটা।
20 পিপ স্টপ লস দেওয়ার পর স্টপ লস হিট করার আগেই সেটাকে আমরা পরিবর্তন করে 30 পিপে নিয়ে গেলাম, আরেকটু যখন নিচের দিন আমরা 40 পিপে নিয়ে গেলাম, আবার 50 পিপে। একসময় আপনি মার্কেট নিচে যাচ্ছে, স্টপ লসও নিচে যাচ্ছে, তাহলে ওই স্টপ লস দেওয়ার দরকারটা কি আর? অপরদিকে 50 পিপ আপনি টেক প্রফিট দিচ্ছেন, কিন্তু দেখা গেল 20 পিপ গেল, আপনি লোভে পড়ে $20 পাইছেন, ট্রেড ক্লোজ করে দিন। আর বাবা সেটা তো আপনার 50 পিপ $50 দিতে পারতো, তাহলে আপনি যেখানে নিশ্চিত একটা 50 পিপ প্রফিট পাইতেন সেখানে আপনি কেন 20 পিপে সেটা ক্লোজ করে দিবেন? তাই এটা আমাদের আসলে সবার একটা কমন সমস্যা। লসের ট্রেডগুলো আমরা জিয়ে রাখি, প্রফিটের ট্রেডগুলো ক্লোজ করে দিই। এভাবে হয়, দেখা যায় যে আমাদের লসের মাত্রাটা বেড়ে যায়, প্রফিটের মাত্রাটা কমে যায়। হ্যাঁ, একসময় এভাবে হতে হতে আমাদের অ্যাকাউন্টগুলো জিরো হয়ে যায়। তাই অবশ্যই টেক প্রফিট আর স্টপ লসে স্থির থাকবেন। ফরেক্স লসের 19 নম্বর যে কারণটা সেটা আমরা বের করেছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট থেকে ট্রেড না দেয়া। আমরা সবাই জানি যে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্টকে ফলো করে। যেমন দেখুন, এখানে সাপোর্ট থেকে মার্কেট উঠে রেজিস্ট্যান্টে গেল, সেখান থেকে আবার ডাউনে সাপোর্ট আসলো, আবার রেজিস্ট্যান্টে গেল, আবার সাপোর্ট হলো। এখন দেখেন, আপনি যদি রেজিস্ট্যান্ট থেকে সেল মারেন, সাপোর্ট থেকে বাই মারেন, তাহলে আপনার ট্রেডটা প্রফিটে আসে। কারণ মার্কেট কিন্তু একটা না উঠে যায় না, একটা না নেমে যায় না, মার্কেটটাকে জিগজ্যাগ পদ্ধতিতে সে কিন্তু চলতে থাকে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি টেকনিক্যালি মার্কেট অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্টকে ফলো করে। সাপোর্ট থেকে মার্কেট আপে যায়, রেজিস্ট্যান্ট থেকে মার্কেট ডাউনে যায়। তাহলে আপনি একটা এন্ট্রি নেওয়ার সময় আগে দেখুন ডেইলি সাপোর্ট, উইকলি সাপোর্ট, মান্থলি সাপোর্ট, এগুলো দেখুন। সাপোর্টগুলো দেখে যদি আপনি এন্ট্রিগুলো নিতে পারেন, আপনার লসের মাত্রা কমে যাবে। আর যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো বুঝতে না পারেন, তাহলে যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট না মেনে ট্রেড দেন, তাহলে একসময় আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, এটা বাধ্য। ফরেক্স ট্রেডের যে আমরা লস করি তার 20 নম্বর কারণ আমরা বের করেছি ওভার কনফিডেন্স। ট্রেডের জন্য কনফিডেন্সের দরকার আছে, আপনি অবশ্যই ট্রেড করতে হলে আপনার কনফিডেন্স লেভেল লাগবে, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু আপনাকে জিরো করে দিবে। লাগাতার প্রফিট করতে করতে একসময় আপনার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে, মনে করেন মার্কেটে আমি ট্রেড দিলে তো সেটা প্রফিটে যায়। আরে সবগুলো ট্রেড তো আপনার প্রফিটে যাবে না। তাই দেখা যাবে আপনার 10টা ট্রেডে আপনি প্রফিট করছেন $10, ওভার কনফিডেন্সে লাস্টে আপনি $100 একটা রিস্ক নিয়ে নিলেন, সেটাই স্টপ লস খেলো, তাহলে আর লাভ কী হলো? তাই স্টপ লস আর রিস্ক রিওয়ার্ডে তোয়াক্কা না করে একসময় হাই রিস্ক যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনার ওভার কনফিডেন্সের কারণে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। ফরেক্স লসের 21 নম্বর কারণ আমরা বের করেছি বারবার স্ট্র্যাটেজি পরিবর্তন। এটা আমাদের একটা বদ অভ্যাস। পরীক্ষিত একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি থাকার পরও অতি লাভের আশায় বারবার স্ট্র্যাটেজি পরিবর্তন যদি আমরা করে থাকি, আমাদের অ্যাকাউন্ট একসময় জিরো হয়ে যাবে। আপনি দেখেন, এখানে একটা কথা লেখা আছে, হোয়াই রিস্ক থাউজেন্ডস অর এভেন রিস্ক এনিথিং when this simple system is easily making a real growing income from forex। আপনার যদি একটা পরীক্ষিত স্ট্র্যাটেজি থাকে, তাহলে কেন আপনি অন্যান্য স্ট্র্যাটেজির দিকে হাঁটবেন? আপনাকে উদাহরণ দিই। আপনার বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য একটা সহজ রাস্তা আছে, সেটা আপনি চিনেন। এখন আপনাকে একজনে বললো যে ভাই, জঙ্গলের পিছন দিয়ে রাস্তা দিয়ে গেলে তোমার 10 মিনিট সময় কম লাগবে, কিন্তু ওই রাস্তা দিয়ে আপনি কখনো যান নাই। এখন আপনি যদি লোভে পড়ে শর্টকাটে ওই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তায় যান, হয়তো ওখানে আপনাকে অন্য কোনো বিপদও সেখানে থাকতে পারে। তা আমি বলবো যে এই স্ট্র্যাটেজিটা আপনার পরীক্ষিত, যেটা আপনি ডেমোতে পরীক্ষা করে, বা আপনার কোনো আপন কেউ, বন্ধু বা আপনার কোনো পরিচিত কেউ সে স্ট্র্যাটেজি ফলো করে কন্টিনিউ প্রফিট পায়, হ্যাঁ, এবং সেটা আপনি ডেমোতে টেস্ট করে প্রফিট পাইছেন, তাহলে সেই স্ট্র্যাটেজিতে থাকুন। আপনি বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করার কোনো দরকার নাই। হ্যাঁ, আমাদের অনেক সময় স্ক্যাল্পিংয়ের জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ইউজ করি, লং টার্মের জন্য একটা স্ট্র্যাটেজি ইউজ করি, তাহলে আমরা হয়তো 2টা বা 3টে স্ট্র্যাটেজি ইউজ করতে পারি। তবে সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের বুঝতে হবে, আপনি লং টার্ম স্ট্র্যাটেজি স্ক্যাল্পিং ইউজ করতে পারবেন, স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি লং টার্ম ইউজ করতে পারবেন না। তাই একটা নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজিতে থাকুন, আপনি ইনশাআল্লাহ প্রফিট পাবেন। আর যদি স্ট্র্যাটেজি বারবার পরিবর্তন করতে থাকেন, এক সময় আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। ফরেক্স লসের 22 নম্বর কারণ হিসেবে আমরা একটা জিনিস বের করেছি, সেটা হলো শুরুতে আমরা ফরেক্সকে পেশা হিসেবে নিয়ে নিই। আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে, আমাদের থাকা খাওয়া খরচের জন্য মাসিক একটা খরচ লাগে। হ্যাঁ, অনেকেই ফরেস্টে লাভজনক একটা পেশা মনে করে, এটাকে পেশা হিসেবে নিয়ে নেয়। আপনি কিন্তু জানেন, একজন নতুন ট্রেডার কিন্তু ফরেস্টকে পেশা হিসেবে নিতে পারে না। আপনি যদি নতুন ট্রেডার হিসেবে ফরেস্টকে পেশা হিসেবে নেন, আপনার চাহিদা মেটানোর জন্য আপনি এটাতে অবশ্যই আবার রিস্ক নিয়ে নেবেন, আর ওভার রিস্ক নিতে গেলে অতিরিক্ত চাহিদার জন্য একসময় আবার প্রফিটের আশায় আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। তাই শুরুতে আমি বলবো, আপনি শুরুতেই আপনি ফরেস্টকে পেশা হিসেবে নিতে পারবেন না, এটাকে আপনি সাইড একটা ইনকাম হিসাবে, পার্ট একটা ইনকাম হিসেবে এটা নিতে পারেন। ফরেক্স লসের 23 নম্বর যে কারণটা আমরা বের করেছি, সেটা হলো ফরেক্সে অবাস্তব এবং অযৌক্তিক প্রফিটের আশা করা। ফরেক্স একটা ব্যবসা, দুনিয়ার সকল ব্যবসাতেই একটি নির্দিষ্ট লেভেলের প্রফিট হয়। আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলে আপনার 20,000, 30,000 থেকে 50,000 টাকা প্রফিট হয়। কিন্তু দেখেন, আমাদের বাংলাদেশের যে ছেলেগুলো ফরেক্সে ইন করে, $1,000 ইনভেস্ট করে সে মাসে 500 পেতে চায়। তার মানে কত? 1 লাখ টাকা ইনভেস্ট করে 50,000 টাকা। এটা একটা অবাস্তব ব্যাপার না?
দুনিয়ার কোন ব্যবসা আছে আপনাকে মান্থলি 3 থেকে 5% প্রফিট দেয়? একমাত্র ফরেক্সকে আপনি হয়তো সর্বোচ্চ 10 থেকে 15 বা 20% প্রফিটের আশা করতে পারেন, কিন্তু আপনি যখন এটাতে 100%, 200%, 300%, হ্যাঁ, $1000, 2000, 3000, 4000 প্রফিটের আশা করবেন, তখন ওটার ব্যবসা থাকে না ভাই, ওটা সে জুয়া হয়ে যায়, গ্যাম্বলিং হয়ে যায়। আর আপনি জানেন জুয়াতে স্বাভাবিকভাবে হয় অনেক প্রফিট হয় অথবা সব চলে যায়। তাই ফরেক্সেও যদি আপনি গ্যাম্বলিং করেন তাহলে একসময় সব হারিয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন, এটা কিন্তু পরীক্ষিত। এটা অবশ্যই অবশ্যই আপনারা ফরেক্সকে অযৌক্তিক প্রফিটের আশা করতে পারবেন না, একটা স্ট্যান্ডার্ড স্মার্ট বিজনেস হিসেবে কিন্তু এটাকে মেনে নেবেন। ফরেক্স লসের 24 নম্বর যে কারণটা সেটা হলো ফান্ডামেন্টাল নিউজের প্রতি গুরুত্ব না দেওয়া। ফরেক্সে আমরা দুটি কারেন্সির সমন্বয়ে ট্রেড করে থাকি, এখানে দুটি দেশের মুদ্রার শক্তিশালী বা দুর্বলতা কিছু গুরুত্বপূর্ণ নিউজের উপর নির্ভর করে। অনেকে যে মুদ্রা নিয়ে ট্রেড করে থাকে সে দেশের অর্থনীতি বুঝে না। আপনি ইউরো নিয়ে ইনভেস্ট করবেন, আপনি ইউরোপের অর্থনীতি বুঝবেন না। ইউএসডি নিয়ে ট্রেড করবেন, ইউএসডি অর্থনীতি বুঝবেন না, আন্দাজের উপর ট্রেড দিবেন। আপনি দেখা গেলো একটা বড় ট্রেড দিলেন, সেই মুহূর্তে ইউএসডি একটা বিগ নিউজ আছে যে আমি বিগ নিউজে 500 পিপ অ্যাকাউন্টকে আপনার কারেন্সিটাকে 500 পিপ মুভমেন্ট করাবে, তাহলে আপনি তো সেই মুহূর্তে স্টপ লস না দিয়ে আপনি অ্যাকাউন্টকে অবশ্যই জিরো করে ফেলবেন। তাই অবশ্যই ট্রেড দেওয়ার আগে আগে সেই দেশের ফান্ডামেন্টাল নিউজগুলো আপনাকে একটু একটু করে দেখতেই হবে। আপনি যদি ফান্ডামেন্টাল নিউজের দিকে গুরুত্ব না দেন বা ফান্ডামেন্টাল নিউজের দিকে গুরুত্ব না দিয়ে নিউজ ট্রেড করেন, নিউজ ট্রেড না বুঝে নিউজ ট্রেড করেন, কোন নিউজে কোন ইম্প্যাক্ট ফেলে, এনএফপিতে কোন ইম্প্যাক্ট ফেলে, হ্যাঁ, আপনার এগুলো বুঝতে হবে। এফওএমসিতে বুঝতে হবে, মার্কেটে যে এখন দ্রাগির স্পিচ দিবে, বার্নেকের স্পিচ দিবে, এগুলো আপনাকে বুঝতে হবে। বারাক ওবামা একটা স্পিচ দিবে, সেই স্পিচের ফলাফল কী হবে, ইম্প্যাক্ট কী হবে, সেটা আপনাকে জানতে হবে। সেটা যদি না জেনে আপনি ট্রেড করেন, আপনি অ্যাকাউন্টটাকে অবশ্যই জিরো করে ফেলবেন। সুতরাং ফান্ডামেন্টাল নিউজের প্রতি অবশ্যই গুরুত্ব দিবেন। ফরেক্স লসের 25 নম্বর যে কারণটা আমি বের করেছি, এটা অ্যাকচুয়ালি সবচেয়ে মেন কারণ, সেটা হলো মানি ম্যানেজমেন্ট না মানা। এটা সবার শেষে বললাম, কারণ এটা কিন্তু সবচেয়ে মেন কারণ। সভাপতি হিসাবে ওনাকে সবার শেষে আনছি। সব কথার মূল কথা, সবার অ্যাকাউন্ট জিরো হওয়ার জন্য এটাই মূল কারণ। মানি ম্যানেজমেন্ট না মানলে দুনিয়ার কোনো সিস্টেমই আপনাকে কন্টিনিউ প্রফিট করাবে না। প্রপার মানি ম্যানেজমেন্টই আপনাকে একজন সফল ট্রেডার হিসাবে একজন প্রফিটেবল ট্রেডার হিসাবে গড়ে তুলবে। আর মানি ম্যানেজমেন্ট না মানলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে বাধ্য। দুনিয়ার এমন কোনো সিস্টেম নাই যেটা মানি ম্যানেজমেন্ট ফলো করা ছাড়া আপনি প্রফিট করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট একটা আলাদা বিষয়, এটা নিয়ে আমি ইনশাল্লাহ সামনে আপনাদেরকে একটা বিস্তারিত টিউটোরিয়াল উপহার দিব। মানি ম্যানেজমেন্ট যদি মানতে পারেন, আমি বলবো আপনি যদি মানি ম্যানেজমেন্টটাকে ফলো করেন অবশ্যই অবশ্যই প্রফিট করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট কেউ স্টপ লস ইউজ করে, কেউ লট কন্ট্রোল করে, কেউ হেজিং করে, কে কোন সিস্টেমে করবে সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনাকে মানি ম্যানেজমেন্টটা মানতেই হবে অবশ্যই অবশ্যই। যাক, এখানে আমরা ফরেক্স লসের মোট 25টা কারণ বের করলাম। এই 25টা কারণ যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ প্রফিট করতে পারবেন। সর্বশেষ সবার প্রতি একটা অনুরোধ, উপর বর্ণিত ব্যাপারগুলো যারা অ্যাকাউন্ট জিরো করেছেন সবার বেলাতেই ঘটেছে। নতুন যারা আসছে হয়তো ভাগ্যক্রমে অনেকে এখনও প্রফিট পাচ্ছে, তাই তারা যদি এই ব্যাপারগুলো এড়িয়ে চলতে পারে, ইনশাল্লাহ আমরা যেভাবে না জানার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো জিরো করেছি, নতুনদের আশা করি সেটা করতে হবে না। ফরেক্সে 95% ট্রেডার লুজার এবং 5% উইনার। আপনি নিজের মনকে স্থির করুন, আপনি কি 95%-এর দলে থাকবেন না 5%-এর দলে থাকবেন, সিদ্ধান্ত আপনার। সবার সুন্দর প্রফিটেবল একটা ফরেক্স লাইফের প্রত্যাশায় এখানে শেষ করছি। আপনাদের আগ্রহ আর স্বতঃস্ফূর্ততায় হয়তো আরও ভিডিও লার্নিং প্রকাশ করতে সামর্থ্য হব। আল্লাহ হাফেজ। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি আমার ওয়েবসাইট www.saadifx.com, যদিও এটা এখনও অ্যাক্টিভ হয়নি, আমি ওটার জন্য বিভিন্ন মেটেরিয়ালস রেডি করতেছি। আপাতত এটা আমার একটা আইবি লিঙ্কের একটা ব্রোকারে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। সামনে saadifx.com-টাকে আমি চেষ্টা করব আপনাদের ফরেক্সের A to Z সব টিউটোরিয়াল, সব মেটেরিয়াল, সব ইবুক, সব ইন্ডিকেটর, সকল টুলস, স্ক্রিপ্ট দিয়ে স্বয়ংসম্পন্ন করে রাখতে। আর আমার ফেসবুক যে গ্রুপটা আছে সেটা হলো saadifx, www.facebook.com/groups/saadifx যদি আপনি যান, আমার গ্রুপে আমার সমস্ত টিউটোরিয়ালগুলা, টুলসগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। আমরা যদি মানতে পারি ফরেক্স ট্রেডে, অবশ্যই একসময় আমরা সবাই সফল হব। সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমার বক শোনার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি একজন খুব এক্সপার্ট লেভেলের ট্রেডার না, একসময় লস করেছি বিধায় লুজারদের কেন লস হয় সেই জিনিসগুলো আমি জানি, বুঝি, সেগুলো শেয়ার করি। মানা না মানা সেটা আপনাদের ব্যাপার, মানতে পারলে প্রফিট করতে পারবেন, সফল হতে পারবেন, আর না মানলে এক পর্যায়ে আপনাকে এখান থেকে, এই মার্কেট থেকে, ফরেক্স থেকে হারিয়ে যেতে হবে, এটা নিশ্চিত। তাই সবাই জানবেন, মানবেন, বুঝবেন, এভাবেই
কিন্তু একসময় আপনারা সফল হবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।